বিভিন্ন কবি সাহিত্যিকেরা অধিকাংশ সময়ই নারীকে রহস্যময়ী বা ছলনাময়ী হিসেবে অভিহিত করে থাকেন। কথায় আছে, যা রটে কিছু না কিছু ঘটে। তেমনি কিছু কিছু নারীর বিভিন্ন কর্মকাণ্ড এবং জীবনযাপন যেন তাদেরকে আরও বেশি রহস্যময় করে তোলে। পৃথিবীর বাঘা বাঘা সব ইজিপ্টোলজিস্টদের ঘুম হারাম করা এমনই এক রহস্যময়ী রমণী হলেন নেফারতিতি। তার পুরো নাম নেফারু আতেন নেফারতিতি। তিনি এমন এক রমণী, ইতিহাসের ভাষ্যমতে ধারণা করা হয় এর আগে তার মতো সুন্দরীর আগমন মিশরে ঘটেনি। নেফারতিতি শব্দের অর্থ হল সবচেয়ে সুন্দর ব্যক্তির আগমন, বা ইংরেজিতে দ্য বিউটিফুল ওয়ান হ্যাজ কাম। তার আগমন থেকে প্রস্থান পর্যন্ত সম্পূর্ণ জীবনটাই রহস্যময়তার আচ্ছাদনে ঢাকা। মিশরের ইতিহাসে তাকে বলা হয় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কুইন ইন দ্য হিস্ট্রি অফ ইজিপ্ট। ফারাওদের মতো পুরো মিশর নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল নেফারতিতির। মিশরের সমৃদ্ধ সময়কার গুরুত্বপূর্ণ ফারাওদের মাঝে একজনের রানী ছিলেন এই নেফারতিতি। আমেনহোটেপের ছেলে ফারাও আখেনাতেন ছিলেন নেফারতিতির স্বামী। তার মতো ক্ষমতাধারী রমণী মিশরে দ্বিতীয় কেউ ছিল না। গুরুত্বপূর্ণ এই মানুষটিকেই হয়তো ভুলে যেতে চেয়েছিল মিশর। 1912 সালের আগে তার সম্পর্কে কেউই তেমন কিছু জানত না। একদল জার্মানি খননকারীর মাধ্যমে তার পরিচয় আবার জনসমক্ষে আসে। তারা 1912 সালে খনন কাজ চালাতে গিয়ে অপূর্ব সুন্দর একটি কাদামাটির ধ্বংসাবশেষ খুঁজে পান। পরবর্তীতে গবেষণার মাধ্যমে জানা যায় এটি রানী নেফারতিতির ছিল। বর্তমানে এই ধ্বংসাবশেষটি জার্মানির বার্লিন মিউজিয়ামের প্রধান আকর্ষণ। ফারাও আখেনাতেন ও রানী নেফারতিতি মিশরীয় ইতিহাসের আলোচিত রাজারানী ছিলেন। নিজেদের পুরনো ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের প্রবর্তন করেন এই দম্পতি। তাই অনেকে তাদের ধর্মত্যাগী উপাধিও দিয়ে থাকেন। মিশরের প্রথম নারী ফারাও ছিলেন হাটশেপসুট। ইতিহাস পর্যালোচনা করে ধারণা করা হয় ফারাও আখেনআতেনের মৃত্যুর পর ফারাও তুতেনখামেন নাবালক থাকা অবস্থায় তার স্থলাভিষিক্ত হন নেফারতিতি। নেফারতিতির জন্ম মৃত্যু সম্পর্কে ধারণা করা হয়ে থাকে তিনি খ্রিস্টপূর্ব 1370 সালের দিকে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 1330 সালের দিকে তার মৃত্যু হয়। যদিও এটি প্রমাণিত সত্য নয়, তবে বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে গবেষকরা মনে করছেন নেফারতিতি মিশরের দ্বিতীয় এবং সবচেয়ে ক্ষমতাশীল নারী ফারাও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।